মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জান। পৃথিবীর মানুষ, তোমরা বেশি বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো। ধারণাই পাপ, কিছু ধারণাই পাপ হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুমুয যান্না ফাইন্না যান্না আকযাবুল হাদিস। তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, ধারণাই সবচেয়ে বড় মিথ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকবারুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ তিনটি। এক, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। দুই, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা। তিন, কাউলুজ জুরে, মিথ্যা কথা বলা। মিথ্যা কথা অত্র হাদিসে 3 নম্বর পাপ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। আর এই হাদিসে, বুখারী মুসলিমের এই হাদিসে আল্লাহ রাসূল বলছেন, ধারণাই সবচেয়ে বড় মিথ্যা। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো পৃথিবীর মানুষ, তোমরা শুনে রেখো, 3 জন কোথাও গেলে 2 জন মিলে কথা বলো না, নইলে 3য় জন ভাববে আমার কথাই বলছে মনে হয়। 5 দিয়ে হাঁটবে আর কান লাগাবে, 5 দিয়ে হাঁটবে আর কান লাগাবে, দেখি আমার কথাই বলছে মনে হয়। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকচ করেছেন যে 3 জন বের হয়েছে সফরে, যা বলবা একসাথে বলো, যা করবা একসাথে করো। একজনকে ছেড়ে 2 জন করো না, ও বিপদে পড়ে যাবে। ধারণা হবে অহেতু, ধারণা মহাপাপ। মহান আল্লাহ বলেন, ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের দোষ ত্রুটি, খারাপ কথা, খারাপ কর্ম বের করো না, উদ্ঘাটন করো না, টেনে বের করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু, পৃথিবীর মানুষ, তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না। ওরা স্বামী স্ত্রী কি করছে, কি বলছে, তা কখনো কান লাগিয়ে শোনো না। ওরা 4-5 জন বসে কি করছে, কি বলছে, এটা তুমি কান লাগিয়ে শোনো না। কান লাগিয়ে গোপন কথা শোনা মহাপাপ, কাবিরা গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা গোপন কথা কান লাগিয়ে শোনে, বিচারের মাঠে তাদের কানে সীসা, তামাকে জাহান্নামের আগুনে গরম করে কানে ঢেলে দেওয়া হবে। জরুরি অনুরোধ রইল, আজকের পরে আর কোনোদিন কারো কথা কান দিয়ে শোনার চেষ্টা করবেন না। ও যখন আপনাকে বলতে আসবে তখন শুনবেন। আর যদি গীবাত বদনাম বলতে আসে, তাহলে একটা ধমকাবেন, চুপ থাকেন, কি কাজে এসেছেন সেটা বলেন, ও কি করেছে সেটা আপনি বলতে যাচ্ছেন কেন? 2টা ছেলে দোকানের সামনে বসে আছে, তো একটা ছেলে এসে বলছে, আরে আর শুনেছিস খালেদা কি করেছে? কি করেছে? আচ্ছা বলছে, আরে বল না আগে। আচ্ছা ঠিক আছে বলছি। আরে বল, তার মানে স্বভাবই খারাপ। শিষ্টাচার বলে কোনো জিনিসই নেই। মানুষের বদনাম করাই, বদনাম নিয়ে চলাই তার হচ্ছে কাজ।